হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, ইহুদি নাসারারা আলোচনা করতেছে, আমার সাথের ব্যবসায়ীরা আলোচনা করে। আবু বকর বড় ক্ষতির ভিতরে পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, আসলে কি আমি ক্ষতির ভিতরে পড়েছি নাকি? আল্লাহর নবী সান্ত্বনা দিতে যাবে, এমন সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব সূরাতুল আসরের মাধ্যমে দিয়ে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির ভিতরে মাত্র 3টা আয়াত আছে। কয়টা আয়াত? তাহলে শুধুমাত্র সূরা আসর অবতীর্ণ হওয়ার কারণে এই একটা সূরার ভিতরে পূর্ণভাবে একটা মানুষের ঈমান এবং দিক নির্দেশনা, এটাই তার জন্য হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সূরা শুরুতে আল্লাহ পাক কসম খাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করলেন, আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। আমরা আমাদের কোন কথাকে গুরুত্ব দেওয়ার জন্য কসম খাই কি খাই না? আমরা সকলেই কি করি? কসম খাই। আমরা যদি কোনো একটা কাজকে শক্তপোক্ত এবং এটাকে বুঝাইতে গেলে আমরা সবাই বলি যে বিশ্বাস করেন আমি এই যে মরা মাটির উপর খাড়ায় আছি, এই কথাটা সত্য। মাটির কসম কথা বলে কি বলে না? সে নিজের সন্তানের নামেও কসম খায়, আছে না নাই? যে আমার সন্তানের কসম খায় বলতেছি এই কাজটা আমি করি নাই বা এই কথাটা আমি বলি নাই। কসম মানুষ খায় এই কারণে নিজের কথার গুরুত্ব এবং সত্যতা প্রকাশ করতেই মানুষ কসম খায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা দিয়ে কসম করলেন, মানুষ যেমন কম দামি জিনিস দিয়ে কসম করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনও কম দামি জিনিস দিয়ে কসম করেন নাই। কোনদিন কোন মানুষকে শুনছেন যে আমার মাথার চুলের কসম বলছে কি? এই সূরাটা যে অবতীর্ণ হইল, সূরাটা যে নাজিল হইল, কেন নাজিল হইল এটা আমাদের জানার দরকার আছে না নাই? সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর এক প্রসিদ্ধ সাহাবী, মক্কার মধ্যে একজন স্বনামধন্য ব্যবসায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন স্বনামধন্য ব্যবসায়ী। মক্কা বাবাও ছিলেন ব্যবসায়ী, সন্তানও ব্যবসায়ী, পরদাদাও ছিলেন ব্যবসায়ী। সবচেয়ে বেশি মালামাল বিক্রি করতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। तमाम ব্যবসায়ীদের ভিতরে আলোচনা পড়ে গেল, আরে আবু বকর সিদ্দিকের মালামাল এত বেশি বিক্রি হয়, আমাদের এত সুন্দর ব্যবসা কেন হয় না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আগে যেমন ব্যবসায়ী প্রতিটা মুহূর্তে ব্যবসা করে করে নিজের সম্পদ, নিজের অর্থ অনেক বেশি উপার্জন করত, আল্লাহর হাবিবের সঙ্গে দ্বীনি কাজে বের হওয়া, দাওয়াতি কাজে বের হওয়ার পর সারা দিনে যেমন আগে 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা ব্যবসার সময় কাটায় দিত, সময় কিছুটা দাওয়াতি কাজের কারণে কমে আসলো। এখন 16 ঘন্টার ভিতরে 10 ঘন্টা ব্যবসা করে, 6 ঘন্টা দাওয়াতি কাজে নবীজির সঙ্গে বের হয়ে যায়। আল্লাহর নবীর সঙ্গে যখন দাওয়াতে বের হয়, সকল ব্যবসায়ীরা আলোচনা করে, রে আবু বকর সিদ্দিক আস্তে আস্তে ব্যবসা থেকে সরে যাইতেছে, মানে সুযোগ, এই সুযোগে ব্যবসা বড় করা আমাদের জন্য জরুরি হয়েছে। সকল ব্যবসায়ীরা খুশি হয়, আবু বকর আস্তে আস্তে ক্ষতির দিকে যাইতেছে। বেশ কিছুদিন পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যেমন 6 ঘন্টা দিনে দাওয়াতি কাজ করত, দাওয়াতি কার্যক্রম কিছুটা বাড়ায় দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা দাওয়াতি কাজ শুরু করে দিল। আগের চাইতে সময় বাড়ছে না কমছে? সকল ব্যবসায়ীরা আলোচনা শুরু করে দিল, আরো ভালো সুযোগ হয়েছে। এভাবে আস্তে আস্তে যখন ব্যবসার দিক থেকে দাওয়াতি কার্যক্রমের দিকে মনোযোগ সিদ্দিক
সিদ্দিকে আকবরের বেশি হয়ে গেল। যা বিক্রি হয় তার টাকাগুলো দ্বীনের কাজে ব্যয় করে দেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারে ওই সম্পদ থেকে খরচ করো যেই সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া দ্বারা তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সেই সম্পদ থেকে যা আয় করে তা আল্লাহর পথে ব্যয় করে দেয়। সুতরাং ব্যয় করার কারণে নতুন করে আর মাল উঠাইতে পারে না দোকানে। আস্তে আস্তে দেখে দোকানের মালগুলো ফুরে যাইতেছে। দ্বীনি দাওয়াতে অংশগ্রহণ করার কারণে আস্তে আস্তে সকল মালগুলা ফুরায় যায়, দোকান খালি হয়ে গেছে। এবার আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী সিদ্দিক আকবর নিজের দোকানটা বিক্রি করে দিয়া আল্লাহর হাবিবের কাছে গিয়া পৌঁছাবেন। প্রতিমধ্যেই দেখেন নির্যাতনের কারণে ইসলাম গ্রহণ করা একজন কালো সাহাবী বিলালের এত কষ্ট দুঃখ দেখে হযরতে সিদ্দিক আকবর নিজের ব্যবসার যা শেষ সম্বল ছিল দোকান বিক্রির অর্থ দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলালকে ক্রয় করে নিলেন। হযরত বিলালকে ক্রয় করে তাকে আযাদ করে দিলেন, যাও আজকে থেকে তুমি আর কারো গোলাম না, তোমাকে আযাদ করে দিলাম, যাও। কারণ তুমি আমার কালিমাওয়ালা ভাই, দ্বীনি ভাই, তুমি আমার মুসলমান ভাই, তোমার সাথে আমার আর কোনো কিছুর বন্ধন থাকুক আর না থাকুক, তোমার সাথে আমার সাথে আপনার সাথে আমার সাথে বন্ধন আছে কিসের? কথা বলেন সবাই, একটু আওয়াজ দিয়ে বলেন বন্ধন কিসের? কোরআনের বন্ধন আছে, রক্তের বন্ধনের দরকার নাই। নবী বলেন পৃথিবীর কোন এক রাষ্ট্রে মুসলমান ভাইয়ের বুকে গুলি চলেছে, মুসলমান ভাই শহীদ হয়ে জমিনে লুটিয়ে পড়েছে, কিন্তু সারা পৃথিবীর মুসলমানেরা যেই জায়গাতে তার গুলি লেগে শহীদ হয়েছে এই জায়গার ব্যথা সারা পৃথিবীর মানুষেরা অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। তিনি বিলালকে কিনে আযাদ করে দিলেন, যাও আজকে থেকে তুমি আযাদ। বিলাল হাবশী চলে গেল আল্লাহর নবীর কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি আমার তাম জিন্দেগি আপনার খেদমতে কাটাই দিতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর কাছে বসা, এমন অবস্থায় আবু বকর সিদ্দিক উপস্থিত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসার সমস্ত সম্পদ ফুরায় গেছে, দ্বীনের পথে আমি তা সব ব্যয় করে দিয়েছি। ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী গো, ইহুদি নাসারারা আলোচনা করতেছে, আমার সাথের ব্যবসায়ীরা আলোচনা করে আবু বকর বড় ক্ষতির ভিতরে পড়ে গেছে। ওগো আল্লাহর নবী, আসলে কি আমি ক্ষতির ভিতরে পড়েছি নাকি? আল্লাহর নবী সান্ত্বনা দিতে যাবে এমন সময় হযরতে জিবরাইল আমিনের আসার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব সূরাতুল আসরের মাধ্যমে দিয়ে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। পৃথিবীর শুরু লগ্ন থেকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষের আগমন এই দুনিয়াতে ঘটবে, যতগুলো মানুষ এই দুনিয়াতে আসবে, আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে যদি এই চারটা গুণ থাকে, কয়টা গুণ? কথা বলেন কয়টা গুণ? তাহলে ওই ব্যক্তিটার কোনো ক্ষতি নাই, ওই ব্যক্তিটার কোনো ব্যয় নাই, ওই ব্যক্তিটার কোনো ভয় নাই,
ক্ষতি থেকে বাঁচতে চান, দুহাত আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই গভীর রজনীতে যারা হাত উঠিয়েছে তাদেরকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত করার হওয়ার তৌফিক আপনি দান করেন। সকলে পড়েন আমিন। হাত দাবান। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ থাকতে হবে, ইল্লা দিয়ে ইস্তিসনা করছে যে ওই 4 শ্রেণীর প্রথম হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। যারা ঈমান আনবে। এখন দেখেন আমাদের কাছে ঈমানের মূল্য অনেক কম, কি জানেন? কারণ একটাই, যে এই জিনিসটা সহজে পাওয়া যায় ওটার মূল্যায়ন আমাদের কাছে থাকে কম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতন, বেলালের মতন উত্তপ্ত বালুতে নিজের পিঠকে পুড়াইতে হয় নাই। এই কালিমার জন্য পেটে পাথর বাঁধতে হয় নাই। ফেরাউনের দাসী মা শ্বেতা, ফেরাউন যখন নিজেকে ঘোষণা দিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার উপর আর কোনো বড় খোদা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দি ফেরাউনের ঘরের দাসী মা শ্বেতা নিজেকে কালিমাওয়ালা, তাওহীদওয়ালা বানাইয়া একমাত্র ঈমান এনেছে আল্লাহর প্রতি। কার প্রতি? চিল্লায় বলেন। আল্লাহর নাম নিলে মুখে লস আছে নাকি? বলেন, মুখে নাম নিলেন কার? ঈমান আনলেন কার? ঈমান আনার সংবাদে ফেরাউনের দাসী মা শ্বেতা যখন ফেরাউনের কন্যার চুল আশ্রয় দেয়, হঠাৎ করে হাতের চিরুনিটা মাটির ভিতরে পড়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন, মুমিন যদি কোনো বিপদে পড়ে সর্বপ্রথম নাম নেয় কার? ফেরাউনের কন্যা যখন এই সংবাদ কানে আসলো, সাথে সাথে ফেরাউনের কাছে পৌঁছায় দিল। আপনাকে রব বলে স্বীকার করে না, সারা অঞ্চলের মানুষের খোঁজ নিতেছেন, কিন্তু ঘরের খোঁজ তো নিলেন না। আপনার নিজের ঘরের দাসী আপনাকে রব বলে বিশ্বাস করে না। ফেরাউনের মাথাটা এবার গরম হয়ে গেল। ফেরাউন বলে কি, আমার ঘরের ভিতরে দাসী, আমার কর্মচারী, অথচ আমাকে রব মানে না, এত বড় সাহস! আচ্ছা, এর একটা বিহিত অবস্থা আমি করব। এবার ফেরাউন সাথে সাথে ওই মা শ্বেতাকে, সেনাপতিদেরকে আদেশ করলেন, মা শ্বেতাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসছে। মা শ্বেতাকে বলে, এই মা শ্বেতা, বলো আমি রব, এটা স্বীকার করো। বলে না, এমন রবের প্রতি আমি মা শ্বেতা ঈমান এনেছি যিনি শুধু তোমার রব না, আমার রব না, আসমানের রব না, জমিনের রব না, বরং এই কুল কায়নাতের ভিতরে যা কিছু দেখা যায় বা না যায়, 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু রয়েছে, নিজের চোখে যা দেখি বা না দেখি, সব কিছুর খালেক যিনি, সেই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। মা শ্বেতা ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে, রে ফেরাউন, নিজেকে যত বড় আল্লাহ বলে দাবি করো না কেন, আমি যে রবের প্রতি ঈমান এনেছি, জীবন যায় যাক, কিন্তু সেই আল্লাহর প্রতি বিশ্বাস আমি ছাড়ব না। মা শ্বেতা যখন ফেরাউনের অকপটে বারবার এই ধরনের শব্দ বলতেছিল, এবার ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল। মা শ্বেতার 2টা সন্তান ছিল। একটা সন্তান ছিল মাত্র 5 বছর, আর একটা দুধের পোষ্য শিশু, কোলের শিশু মা শ্বেতার কোলে রয়েছে। এবার ফেরাউন আদেশ দিল, এই সেনাপতিরা, বিশাল একটা কড়াই নাও, তেল গরম করো। অল্প সময়ের ভিতরেই যদি আমাকে রব বলে স্বীকার না করে, তাহলে বলে রাখো, এই ফুটন্ত তেলের ভিতরে তোমার সন্তান 2টাকে ছেড়ে দেওয়া হবে। মা শ্বেতা বলে, জীবন যায় যা, যে রবের প্রতি ঈমান এনেছি গো, আমার জীবনের বিনিময়ে হইলেও সে রবের প্রতি ঈমান আমি ছাড়বো না। এবার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। বলে, হাত থেকে নাও, একে এই ফুটন্ত গরম তেলের ভিতরে ছেড়ে দাও। মা শ্বেতার কোল থেকে ছোট্ট দুধের শিশু, দুগ্ধপোষ্য শিশু, মা শ্বেতার কোল থেকে নিয়ে ফুটন্ত গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। মায়ের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু মেনে নেওয়াটা কি সহজ? কথা বলেন।
বাবার চোখের সামনে সন্তানের মৃত্যু মেনে নেওয়া কি সহজ? ওই সন্তানটাকেও ধরে যখন ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, ফুটন্ত তেলের ভিতরে সন্তানটা ভস্ম হয়ে গেল, মা সেটা কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। এবার ফেরাউন বলে, এত জোরে কাঁদিস কেন? শুরুতেই বলেছিলাম কালিমা ছাড়, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা ছাড়, আমি ফেরাউনকে রব বলে স্বীকার কর, তাহলে সন্তানও তোর বেঁচে যাইতো, তোর জীবনও বেঁচে যাইতো। এবার মা সেটা বলে, ফেরাউন যে রবের প্রতি আমি ঈমান এনেছি সেই রবের কসম, আমি মা সেটা এই জন্য কাঁদি না যে আমার সন্তান দুইটা পর পর ফুটন্ত গরম তেলে বর্ষ, বরং আমি মা সেটা কাঁদি এই কারণে কাঁদি, ফেরাউন যদি আল্লাহ আমারে আরো কিছু সন্তান দিত, তাহলে কিয়ামতের দিন তাওহীদ গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার কারণে আমি রবের কাছে একাধিক শহীদের মা হিসাবে আমি মা সেটা রবের কাছে নিজের পরিচয় দিতাম। সুবহানাল্লাহ। এই কালিমার জন্য আপনার আমার ভিতরে কে, প্রতিবেশীর ভিতরে কে এমন আছে যে কালিমার জন্য জীবন দিয়ে দিয়েছে? আছেন কেউ? আমাদের কাছে ঈমান, ওই যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, এক নম্বর শর্ত যারা ঈমান আনবে, ঈমান যারা আনবে তারা ক্ষতির ভিতরে পড়বে না। আমাদের তো চিন্তা ভাবনা এমন, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, শেষ। কারণ আচ্ছা তুমি যে মুসলমান প্রমাণ কি? ভাই প্রমাণ মুসলমানই করছি। আচ্ছা বলেন, মুসলমানি করা কি মুসলমানিত্বের প্রমাণ? কথা বলেন। কালিমা পড়তে পারলেই কি কেউ মুসলমান হয়ে যায়? জিজ্ঞেস করছে কে তো মুসলিম হো, তো কইছে যে হিন্দুরাও কইছে কি হ্যাঁ আমি তো মুসলিম হूं, তো মুসলিম হয়ে তো কালিমা পড়ো, মুসলমান যেহেতু তো কালিমা পড়ো। তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি একত্ববাদের কালিমা না ভয়ের ঠালায় কালিমা? কথা বলেন। তাহলে ভয়ের চোটে কালিমা পড়ছে, এই মুখে কালিমা পড়ার কারণে সে কি মুসলমান মুমিন হয়ে গেছে? তাই আমরা যারা শুধু মুমিন মুসলমান, আমরা যারা বাপ দাদার পৈতৃক সূত্রে মুসলমান, হ্যাঁ আমরা মুসলমান, কিন্তু আমরা এখনো পর্যন্ত ইল্লাল্লাযীনা আমানু, ইসলাম গ্রহণ করা বলেন, বলেছেন আমানু, যারা ঈমান আনবে, যারা মুমিন। সুতরাং একজন মানুষ কালিমার বিশ্বাসের পরে তার শুধু কালিমা বিশ্বাস করে বসে থাকলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ তার আদায় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কি হবে না? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর। আপনারা সবাই হাত উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এরপরে বলেন ওয়া আমিলুস সলিহাত। শুধু ঈমান আনলেই হবে না, যে কথাটা আমি বললাম ওয়া আমিলুস সলিহাত, সাথে সাথে আমিলুস সলিহাত মানে এক আমল তোমাদেরকে করতে হবে। নবী বলেন ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। আল্লাহ নবী বলেন আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আদনাহা, এবং সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো একটা বিপদের বস্তু, মনে করে একটা ইটের টুকরা পড়ে আছে রাস্তার ভিতরে, কোনো একটা মোটরসাইকেল গেলে, সাইকেল গেলে, মানুষ গেলে, এই ইটের টুকরা উষ্টা খেয়ে তার পায়ের ক্ষতি হবে, গাড়ির ক্ষতি হবে, এই আশঙ্কায় ভয় একজন মুমিন মুসলমান এই পথ থেকে এই ইটের টুকরাটা ধুয়ে সরাই দিল। আল্লাহর নবী বলেন এখনো তোমার ভিতরে ঈমানের বাতি নিভু নিভু করে জ্বলছে, বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মোতারামাজির ওয়া আমিলুস সলিহাত, এরপরে বলে ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলেন এরপরে তোমাদের জন্য শুধু তোমরা নিজেরাই আমালুস সলিহাত করবে তা নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং তোমরা মানুষকে হকের পথে, সত্যের পথে ডাকবে, আহ্বান করবে, রাহ দেখাবে। তুমি যেই পথে গেলে জান্নাতে যাবে বলে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা পেয়েছো, সেই পথে তুমি চলছো, তোমার এক মুসলিম ভাইকে হাত ধরে সেই পথে নিয়ে আগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক,
ঈমানের পরে, আমালুস সলিহাতের পরে হকের পথে তাকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দেখো ঈমান আনছো, আমালুস সলিহাত করছো, হকের পথে ডাকছো, বান্দারে এইবার তোমার উপরে বিপদ আসবে। বাংলাদেশের একজন যুবক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যে তার বিভিন্ন ইন্টারভিউতে বলেছিল একজন রাজনীতিবিদের জন্য রাস্তায় বিছানায় শুয়ে অসুখে বিসুখে মরে যাওয়া বেমানান, একজন রাজনীতিবিদের কোন এক ময়দানে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, উম্মতের বেদনায় রাহ পরিচালনা করতে গিয়ে যদি তার গুলি লেগে মৃত্যু হয়ে যায়, এটা হবে প্রকৃতপক্ষে একজন শহীদ মৃত্যু। এই ওসমান হাদি যখন ঈমান এনেছে, আমিলুস সলিহাত তার ভিতরে জানি না কি উত্তম গুণ করেছে, সে মাঝে মাঝেই বলতো যে আমি স্বপ্নে দেখতাম কোন এক খোলা ময়দানের ভিতরে আমি দাঁড়িয়ে আছি, আর সেইখানে দাঁড়ানো অবস্থায় একটা বুলেট এসে আমার বুকটাকে জাজরা করে দিল। আমি জানি না কোন গোপন আমলের মাধ্যমে আল্লাহ পাক তার এই দোয়াকে কবুল করেছেন, কিন্তু সে সত্যের পথে থাকার কারণে চারপাশে শত্রুরা তার পিছনে লেগে গিয়েছে, তাকে বেষ্টন করেছে, তাকে ঘিরে ধরেছে, তারা ওসমান হাদিকে শহীদ করে দিয়েছে। অল্প কয়েকদিন আগেও আমি তার কবরের পাশে দাঁড়ায় আসলাম, দেখলাম সে কবরের পাশে দাঁড়ায় মানুষ হাউমাউ করে কাঁদতেছে। মধ্যবয়স্ক এক মহিলা এই শিখগুলো ধরে কবরে, এখন তো অনেক পুলিশ সিকিউরিটি গার্ড ওখানে লাগাই দিয়েছে, ওখানে ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, সেখানে ওই রড গুলো ধরে ধরে হাউমাউ করে, মানে নিজের সন্তান মারা গেলে যেমন কাঁদে তেমন ভাবে সে কান্না করতেছে, মাথায় গুলি ঢুকেছে। ওসমান হাদিকে আল্লাহ পাক প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরের ভিতরে ভালোবাসার পাত্র হিসেবে ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা মনে করেছে এক ওসমান হাদিকে শহীদ করে, হকওয়ালা শহীদ করে তারা পার পেয়ে যাবে। তারা মনে করেছে ওসমান হাদিকে শহীদ করে একবারে মুসলমানদেরকে ভয় ভীতি দেখাইয়া তাদেরকে কুণ্ঠাসা করে ফেলেছে। কিন্তু আল্লাহর কসম করে বলতে চাই, এই বাংলার জমিনে একজন উসমান হাদির শহীদ হওয়ার সাথে সাথে হাজারো উসমান হাদির জন্ম মুসলমানের ঘরে হচ্ছে, এবং আল্লাহ পাক সিপাহ সালার হিসাবে সামনেও উসমান হাদির জন্ম বাংলার প্রত্যেক মুসলমানের ঘরে হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? বান্দা ঈমান আনার পর, আমিলুস সলিহাত করার পর, সত্যের দিকে মানুষকে আহ্বান করার পর যখন বিপদ আইসা যাবে, ওয়াতাওয়াসাউ বিসসবর, বিচলিত হওয়া যাবে না, পিছু পা হটা যাবে না, পিছ পা দেখানো যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, সামনে আগায় যাবা। ওয়াতাওয়াসাউ বিসসবর, ধৈর্যের সাথে আগায় যাইতে হবে। বলে সুবহানাল্লাহ। সুতরাং যারা ভয় পেয়ে পৃষ্ঠ প্রদর্শন করবে, এই আল্লাহর জমিনে এই পৃষ্ঠ প্রদর্শন করার কারণে মানুষের ভিতরে ঈমানের জজবা কমবে না বাড়বে? এজন্য যারা যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, আপনারা দেখবেন ইতিহাসে প্রত্যেকেই যারা জীবন দিয়েছে বীরত্বের সাথে হকের প্রতি অবিচল ছিল, যে আমার জীবন যায় যা, তারপরে সত্য এই জমিনে প্রতিষ্ঠিত হবে, এই মানসিকতা তাদের ভিতরে ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি তামান্না তাদেরকে দান করেছেন।